বলে দেন। এখন বর্তমান যে রেট চলছে, নন এসি হচ্ছে 600 টাকা, আর এসি হলে 1000 টাকা। আচ্ছা, মানে ডবল বেড যেটা নন এসি ওটা 1000 টাকা, ডবল বেড এসি হলে 1500 টাকা। আচ্ছা, ডবল বেডে কজন থাকতে পারবে? হতে অ্যালাউ আছে? ডবল বেডে অ্যালাউ 6 থেকে 8 জন। 6 থেকে 8 জন। এখানে মাছন্ডি ভবন গেস্ট হাউস নিউ দীঘাতে যেটা অবস্থিত তার সমস্ত নিয়মাবলী পরিষ্কার করে লেখা আছে, এবং কোন ফোন নাম্বারে যোগাযোগ করলে এখানে দাদাদের সাথে যোগাযোগ করা যায় তাও কিন্তু লেখা আছে। আপনারা দরকার হলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এখানে গেট খোলা হয় সকালবেলা 6টায় এবং রাত্রি 10টায় কিন্তু গেট বন্ধ হয়ে যায়। আর চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা, চেক আউট সকাল 9টা। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রেখে অবশ্যই হোটেলে আসবেন বা রুম বুক করবেন, তাহলে আপনাদের সুবিধা। তাহলে চলুন মাচন্ডি ভবনের 201 নম্বর রুমটা একটু দেখে নেওয়া যাক। এই রুম থেকে ঢুকলেই গেট সামনে একদম একটা দারুণ বেড পাওয়া যাচ্ছে, যেখানে দুখানা পিলো বালিশ দেওয়া আছে। এখানে কিন্তু চাইলে আরামসে 2 জন এবং একটা বাচ্চা অথবা 3 জন বড়ও অ্যাডজাস্ট করে শোয়া যেতে পারে। দারুণ বড় সাইজের বেড, এবং এখানে উপরে পাখা আছে, লাইট আছে, এদিকে নাইট ল্যাম্পের ব্যবস্থা আছে, এবং গেট থেকে ঢুকেই ডান দিকে সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন। আর পাচ্ছেন এইখানে জামা কাপড় রাখার জন্য ক্লোথ হ্যাঙ্গার, এইদিকে আয়না, ড্রেসিং টেবিল, সঙ্গে জলের মগ, এবং এইদিকে পেয়ে যাচ্ছেন টি টেবিল সঙ্গে চেয়ার। আর ঘরের কোণে রাখা আছে ডাস্টবিন। বেডের একদম মাথার সামনে আছে একটা জানালা, এবং এইদিকে আছে একটা জানালা। জানালার ওপারে কিন্তু দারুণ একটা ভিউ আছে, এবং দীঘার একটা যে ভিউ পয়েন্ট স্পট সেটা কিন্তু এই জানলা থেকেই দেখা যায়, যেটা হচ্ছে কাজল দিঘি। সেটাও আমি দেখাবো। তবে তার আগে এখানে বাথরুমটা একটু দেখিয়ে দিই, বাথরুমটা কেমন। এই হলো বাথরুমের দরজা, চলুন একটু দেখিয়ে দেওয়া যাক। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, শাওয়ার আছে, এইদিকে আছে বেসিন, এখানেও একটা ক্লথ হ্যাঙ্গার আছে, বালতি, মগ, কল ইত্যাদি তো আছেই। এবং বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে একটা পাপোস বা পা মোছা দেওয়া আছে। এই হচ্ছে ঘরের ফ্যাসিলিটি। এবং যেটা বলছিলাম যে এই জানলার ঠিক অপোজিটে এখানের একটা ভিউ পয়েন্ট, অর্থাৎ কাজল দিঘি কিন্তু এখানে বসেই দেখা যায়। সেটা একটুখানি যদি দেখাই, এই যে ওই দেখা যাচ্ছে কাজল দিঘি পার্কের গেট। এটা একটু বাইরের এই ব্যালকনি থেকেও দেখা যাবে, সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, এখানে বসে চা এনজয় করা যেতে পারে, চেয়ার টেয়ার দেওয়া আছে এবং দারুণ সুন্দর হাওয়া। আর এইখান থেকে দেখা যাচ্ছে ওই যে ওয়ান্ডারল্যান্ড, টয় ট্রেন পার্ক বা কাজল দিঘি। একটু যদি জুম করে দেখাই পরিষ্কার দেখা যাচ্ছে। এবং এই হচ্ছে পার্কটা বা কাজল দিঘিটা। এই রুমে বসে, বেডে বসে কিন্তু এই ভিউ পয়েন্টটা আপনারা উপভোগ করতে পারবেন। একটা এসি রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে 205 নম্বর রুম। এখানে ঢুকলেই সামনে বড় সাইজের একটা বেড দেখা যাচ্ছে, আর মাথার উপরেই এসি। পাখা তো আছেই, সঙ্গে লাইট, এবং জামা কাপড় রাখার জন্য ওয়াল হ্যাঙ্গার, সঙ্গে ড্রেসিং টেবিল, সঙ্গে চেয়ার, জল খাওয়ার মগ ইত্যাদি। একটা ঘরে যা যা ফেসিলিটি থাকে সমস্তটাই এখানে আছে। এদিকে সুইচ বোর্ড থেকে শুরু করে এইদিকে টয়লেট। এই ঘরের বাথরুমটাও একটু আপনাদের দেখিয়ে দিই, কারণ এটা নিয়ে ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন থাকে বাথরুম কেমন। পরিষ্কার পরিচ্ছন্ন কোমর দেখতে পাচ্ছি আমরা, সঙ্গে শাওয়ার থেকে শুরু করে কল, বালতি, মগ সমস্ত ফ্যাসিলিটি আছে। আর বিছানার একদম মাথার ধারে আছে একটা জানালা, এবং এই দিকে আছে একটা ব্যালকনি। এই ব্যালকনি থেকে বেরোলে এখানে একটা বেসিন আছে, যেখানে জলের ব্যবস্থা আছে, এবং এই দিক থেকে এই হচ্ছে ভিউ। ব্যালকনিটা ছোট, কিন্তু একটা ব্যালকনি অ্যাটাচড আছে, এবং ঘরের কোণে আছে ডাস্টবিন। আপনাদের আরেকটা রুম দেখাই। এটা হচ্ছে 206 নম্বর রুম। এই রুমটা যারা অনেক লোক একসাথে আসছেন এবং একসাথে থাকতে চাইছেন তাদের জন্য পারফেক্ট। এদিকে একটা বেড আছে এবং এদিকেও একটা বেড আছে।
এখানেও 3 জন অ্যাডজাস্ট করে থাকা যেতে পারে এবং এখানেও, কারণ দুটো বেড যথেষ্ট বড়। আর সামনে আছে একটা জানালা, এখানে একটা উইন্ডো এসি আছে, স্প্লিট এসি না, উইন্ডো এসি আছে। আর এইদিকে হচ্ছে বাথরুমের দরজাটা বেশ সুন্দর, দেখা যাক ভেতরটা কতটা সুন্দর। ভিতরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার সমেত, বেসিন, ক্লথ হ্যাঙ্গার, সমস্ত কিছু ফ্যাসিলিটিস এখানে আছে। এই ঘরটার সবচেয়ে বড় ফ্যাসিলিটি, যারা অনেক মানুষ একসঙ্গে আসছেন সপরিবারে এবং থাকতে চাইছেন একই সাথে, তারা এই ঘরটাতে আরামে থাকতে পারবেন। 6 জন তো আরামেই থাকা যায়। তাছাড়া এদিকে সুইচ বোর্ড এবং তৈরি হওয়ার জন্য আয়না, ড্রেসিং টেবিল, নিচে ডাস্টবিন সহ সমস্ত ফ্যাসিলিটি এখানেও পাওয়া যাচ্ছে। তাহলে চলুন, বেশ কিছু রুম আপনাদেরকে দেখালাম। এবার রুমের দাম সম্বন্ধে বা এখানের সমস্ত নিয়মাবলী, কিভাবে বুক করতে পারবেন, কোন নাম্বারে পেমেন্ট করতে পারবেন, সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেওয়া যাক দাদাদের সাথে কথা বলে। চলুন সরাসরি দাদার সাথে কথা বলে নেওয়া যাক। নমস্কার, বংযাত্রায় আপনাকে স্বাগত। আচ্ছা, আপনার হোটেলে যে রুমগুলো দেখলাম তার যদি একটু প্রাইস সম্বন্ধে, কেমন দাম যাচ্ছে এখন একটু বলে দেন। এখন বর্তমান যে রেট চলছে, নন এসি হচ্ছে 600 টাকা, আর এসি হলে 1000 টাকা। আচ্ছা, মানে ডবল বেড যেটা নন এসি ওটা 1000 টাকা, ডবল বেড এসি হলে 500 টাকা। আচ্ছা, ডবল বেডে কজন থাকতে পারবে হোটেলে অ্যালাউ আছে? ডবল বেডে অ্যালাউ 6 থেকে 8 জন। 6 থেকে 8 জন, আচ্ছা। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? খাওয়া দাওয়া এখানে আমাদের ক্যান্টিন আছে, এখানে অর্ডার দিতে পারেন। আচ্ছা, এ টু জেড সবকিছু পাওয়া যাবে। মোটামুটি একটা মিনিমাম রেট ধরুন মাছ ভাতের কিরকম হয়? মাছ ভাত এখন 90 টাকা। 90 টাকা। আর মাংস খেতে চাইলে? মাংস খেতে চাইলে 130 টাকা। আচ্ছা, আর বেশ কিছু জিনিস জেনে নিই। ধরুন যারা আনম্যারিড কাপল, মানে অবিবাহিত, তাদের কি অ্যালাউ আছে? অ্যালাউ আছে, 18 প্লাস বয়স জন্য হয়। আচ্ছা, সঙ্গে আধার কার্ড জন্য 2 জন হবে। আচ্ছা, বেশ। আর ধরুন কেউ একা ট্রাভেল করছে, ধরুন আমরাও তো অনেক সময় একা ট্রাভেল করি, যারা ব্লগ করি, বা অনেকেই একা ঘুরতে পছন্দ করেন, সেক্ষেত্রে কি অ্যালাউ আছে? না, আমাদের এখানে বর্তমানে একা আমাদের অ্যালাউড নেই। একা অ্যালাউড নেই। আর হোটেলে ধরুন কেউ যদি ড্রিঙ্ক করতে চায়, মানে একটু মদ্যপান করতে চায়, এনজয়মেন্ট করতে চায়, সেটা কি অ্যালাউ আছে? রুমের ভিতরে করবেন, মানে অন্য গেস্টের যাতে কোনো প্রবলেম, কমপ্লেন না আসে। বেশ বেশ। আর হচ্ছে কেউ অনলাইন যদি বুক করতে চায়, তাহলে একটু ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বারটা, দুটো ফোন নাম্বার আছে। যেটা অনলাইন পেমেন্ট হবে ওই নাম্বারটা হচ্ছে 6289638146। আচ্ছা, কেউ ফোন করে বুক করলে পদ্ধতিটা একটু বলে দিন, কিভাবে করবেন? পদ্ধতিটা আপনি আমাকে ডাইরেক্ট কল করুন, আমি যখন যেটা রেট হয় আমি বলে দেবো। আচ্ছা, তারপর আপনি কিছু একটা সামথিং অনলাইনে পেমেন্ট করে দিবেন, বিল বানিয়ে আমি রুম নাম্বার দিয়ে আপনাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ। আচ্ছা আচ্ছা, সেই বিলটা নিয়ে এলে বাকি যেমন থাকবে বাকি থাকবে, হয়ে যাবে। বাকি ব্যালেন্স যেটা থাকবে আপনি এসেই করবেন। আচ্ছা, আপনার এখানে আসতে হলে প্রপার অ্যাড্রেসটা একটু বলে দিন। স্টেশন থেকে যদি আসেন, যদি ট্রেনে করে আসেন, তাহলে ট্রেনের থেকে এখানে 10 মিনিট পায়ে হেঁটে আসতে হবে। আচ্ছা, বা টোটো পাওয়া যায়। মানে কোন দিকে, লোকেশনটা একটু বলে দিন, নিয়ার বাই ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক হচ্ছে বাইপাস রোড। হ্যাঁ, বাইপাস রোড, টয়টন পার্ক। টয় ট্রেন পার্ক। আচ্ছা আচ্ছা, আর বাস স্ট্যান্ড থেকে আসতে হলে? সেটাও 5-7 মিনিট লাগে। মানে বাস স্ট্যান্ড স্টেশন তো পাশাপাশি, সামনাসামনি? না, বাস স্ট্যান্ড স্টেশনটা একটু ভিতরের দিকে, বাস স্ট্যান্ডের সামনে। হ্যাঁ, ওটা ঠিক। 5 মিনিট লাগবে, ওটা 8 থেকে 10 মিনিট ওটা লাগে পায়ে হেঁটে। আচ্ছা দাদা, আরেকটা জিনিস বলুন যে আপনাদের হোটেলে কি কি ধরনের পরিষেবা দেওয়া হয়, যেমন ইন্টারনেট বা জেনারেটর সার্ভিস, কি কি আছে ফ্যাসিলিটি আপনার? ফ্যাসিলিটি ওয়াইফাই আছে, আর জেনারেটর আছে, লাইট চলে গেলে জেনারেটর চালু। আচ্ছা, যারা এসি রুম নিচ্ছেন, কারেন্ট চলে গেলে কি জেনারেটরে এসি চলে? না, এসি চলে না। এসি চলে না। আচ্ছা, ঠিক আছে। লাইট ফ্যান চলবে। আচ্ছা, এখান থেকে পায়ে হেঁটে কোন কোন জায়গা ঘুরে দেখা যেতে পারে? আম্রপতি পার্ক, হ্যালিপ্যাড। আচ্ছা, ঢেউসাগর একটু দূর হয়ে যায়, পায়ে হেঁটেও যেতে পারেন। আচ্ছা, এখান থেকে সমুদ্রের যে বিচটা কতটা বিচটা ডিস্টেন্স? পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট পায়ে হেঁটে। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে দাদা, আপনি অনেক ইনফরমেশন দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরে। থ্যাংক ইউ। তো এতক্ষণ আপনারা দেখছিলেন মা চণ্ডী ভবন, যেটা একদম নিউ দীঘা বাইপাসের সামনেই হোটেলটা। এই হোটেলের বিভিন্ন রুম দেখালাম এবং তার দাম সম্বন্ধে, তার কি কি ফ্যাসিলিটি আছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যারা দীঘা আসতে চলেছে।
আর অবশ্যই বংযাত্রাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সঙ্গে রাখবেন বংযাত্রা। টাটা।